মানুষকে আমি পরামর্শ দিতাম, কারণ তখন আমার নিজের ইনকাম ছিল না। আমি দেখলাম যে ইউটিউব থেকে ইনকাম করা যায়, আর যখন দেখলাম ইউটিউব থেকে ইনকাম, তখন তো ফোন দিয়ে ভিডিও বানাতে পারবো। তখন ছিল কাইন মাস্টার, আর কাইন মাস্টারে ওই ভিডিও আমি কি তৈরি করে এডিট করতাম, মানে ফোন দিয়ে আমি ক্যামেরা রেকর্ড করতাম আর কাইন মাস্টার দিয়ে এডিট করতাম। এরকম করতে করতে আমি গ্যারেজে থাকা অবস্থা 9 মাস আমি ভিডিও আপলোড করি, 160টা ভিডিও আপলোড করি। গ্যারেজে কাজ করতাম, যে মোটরসাইকেল চাকা চেঞ্জ করতাম, তারপর আপনার এই যে ইঞ্জিনে কাজ করা লাগতো, তারপর বডি ওয়াশ করতে হতো, এই ধরনের অনেক কাজ ছিল, এগুলো করতে হতো। তো ওই পাশাপাশি আমি আবার আমার উস্তাদ যে ছিল গ্যারেজের, তার থেকে একদিন ছুটি নিতাম হাফ বেলা, তারপর প্রতি শনিবার 5 থেকে 6টা ভিডিও তৈরি করতাম, মানে পুরো সপ্তাহ যেন একটা করে ভিডিও দিতে পারি। প্রথম ইনকাম করি 2021 সাল যাওয়ার পরে 22-এর শুরুতে 45,000 টাকা। জীবনের প্রথম ইনকাম করে আপনার প্রথম একটা মিলাদ দিছি। এই শুরু করার পরে আমার আম্মার থেকে 20,000 টাকা আমি ঋণ নিই, মানে যেটা আমার ল্যাপটপ নিতে হবে একটা। এবং আমি তখনই চিন্তা করছি এমন কিছু আমি করে দেখাবো যেটা মানুষ আমাকে দেখে স্বপ্ন দেখবে। তখন আমি কি করি, একটা প্রতিষ্ঠানে ভর্তি হই, মানে আমাদের এই লোকালি এরিয়াতে। তো এখানে ভর্তি হওয়ার পর আমি 6,000 টাকা প্রথম মাইর খাই। এই 6,000 টাকা মাইর খাওয়ার পরে আমি চিন্তা করলাম, না আমি নিজে থেকে কিভাবে ফ্রিতে শিখা যায় সেটা চিন্তা ভাবনা করি। আর একটা মজার বিষয় হলো যে ইংলিশ জানার জন্য আমি বিদেশি 3টা মেয়েকে বন্ধু বানাইছিলাম, মানে গার্লফ্রেন্ড বানাইছিলাম। এই 3টা মেয়েকে গার্লফ্রেন্ড মানে কি করছে, একটা হলো ইউরোপের ইস্তোনিয়া দেশ, একটা হলো 2টা ফিলিপিন। তখন কি গুগল ট্রান্সলেট করে কথা বলতাম, মানে তার কথা গুগল ট্রান্সলেট করতাম, আমার কথা তারা গুগল ট্রান্সলেট করে দিতাম। তো এইভাবেই হয়তো কি আমার ইংলিশটা জানা হচ্ছে, ইংলিশটা বোঝা হচ্ছে। যদি সে কোনো ওয়ার্ড লিখতো না বুঝতাম, তাহলে গুগল ট্রান্সলেট করতাম, তাহলে বুঝে যেতাম ওই ওয়ার্ডের মানে কি। যখন দৈনন্দিন ওয়ার্ডগুলো আমি জেনে ফেলি, তখন তো বুঝি যে আমি ইংলিশটা সেন্টেন্স গুছিয়ে বলতে পারতেছি। সো ওইখান থেকে আমার ইংলিশ শিখা, আর ওই ইংলিশটা কাজে লাগিয়ে আমি ফ্রিল্যান্সিং এ সাকসেস হতে পারলাম। প্রথম বায়ার পেতে আমার প্রায় 1.5 মাস লেগেছে। তখনই আমি প্রথম সপ্তাহে 8,000 টাকা ইনকাম করি, $70। ওই 8,000 টাকাই ছিল আমার জন্য বড় একটা কি বলতে পারেন খুশির একটা জিনিস, যে 8,000 টাকা ইউটিউব থেকে তো ইনকাম করছি, ওটা ইউটিউব থেকে। কিন্তু এই ফ্রিল্যান্সিং থেকে, মানে কোনো বিদেশি মানুষকে নিজের কাজের মাধ্যমে তাকে সহায়তা করে, হেল্প করে ওই যে রেমিটেন্স একটা নিয়ে আসা, এটা আমার জন্য একটা ছিল মহা খুশির ব্যাপার, আনন্দ। তখন আমি শুরু করলাম রাত দিন পরিশ্রম করা। আমি 2021 সাল থেকে এই যে এখন 2025 সাল, এরকম করতে করতে আমি ফাইবারে কাজ করেছি, আপওয়ার্কে কাজ করেছি। এরকম করতে করতে আমি এখন অনেকগুলো ক্লায়েন্টের সাথে কাজ, এবং আমি এখন একটা রিমোট জব করি, তাও আবার ইউএসএ, একটা অ্যামাজন অথবা ওয়ালমার্ট এরকম স্টার্টআপ কোম্পানিতে। পাশাপাশি আমার 2টা বিজনেস আছে। একটা হলো আমার এসবিএফ আউটসোর্সিং ইনস্টিটিউট, যেখানে আমি মানুষকে শেখাচ্ছি। 2023 সালে শুরু করি, এটা 2023 সালের শেষের দিকে। এখন ওইখানে আমি প্রায় 30 জন নিয়ে আমি ব্যাচে যাত্রা শুরু করি, আর ওইখান থেকে আলহামদুলিল্লাহ 50% সাকসেস বের হয়েছে, যারা ইনকাম করেছে। আবার আমার ওই ব্যাচ 1-এর স্টুডেন্ট, সে ইউএসএর কোম্পানিতে জব করতেছে, এবং সে এই ফ্রিল্যান্সিং এর টাকা দিয়ে সে জমি কিনছে কিনতে নাকি বাড়ি করার জন্য। আমার ভালো লাগে, কখনো হিংসা লাগে না, কারণ আমি দেখি যে আমি ইনকাম করি মাসে 90 থেকে 1 লক্ষ টাকা, আমার স্টুডেন্টরা এর বেশি ইনকাম করে। যখন আমি এটা দেখে তখন আমি নিজে নিজে হাসি। অনেক সময় আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করছো, যেটা আমি চাইছিলাম, যে আমি চাই আমার স্টুডেন্টগুলো আমার থেকে বেশি ভালো পর্যায়ে যাক, তুমি সেটা করছো। মেইনলি আমি যেই বিষয়ে আসলে এক্সপার্ট, সেটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর হচ্ছে ফেসবুক অ্যাডস, আর ইউটিউব ভিডিও অ্যাডস এবং গুগল অ্যাডস এর উপর। এই কাজগুলো আমি বেশিরভাগ করে থাকি। মেইনলি আমি অনলাইনেই শিখিয়ে থাকি। তো আমার কোনো ফিজিক্যাল অফিস নেই, বা এটা দেওয়ার এখন কোনো প্ল্যানিং নেই, কারণ যেহেতু আমি মাল্টিটাস্কিং করছি বিভিন্ন কোম্পানিতে বা রিমোট জব। কিন্তু আমি ব্যবস্থা করে দিয়েছি আমাদেরকে শেখার জন্য, সেটা অনলাইন, একমাত্র অনলাইনে। সো আমি জুমের মাধ্যমে, গুগল মিটের মাধ্যমে, এগুলোর মাধ্যমে ক্লাস নিয়ে থাকি। সো এইভাবেই আমি শিখাচ্ছি। ক্লাসগুলো শেষে আমি রেকর্ড ক্লাস দিয়ে দিচ্ছি, প্র্যাকটিস করার একটা টিম আমি অর্গানাইজ ভাবে রেডি করে দিচ্ছি। আমার অনুপস্থিত তারা যেন হেল্প পায়, সাপোর্ট পায়, বা কোনো প্রবলেম আটকে গেলে যেন সেটা সমাধান করে ফেলতে পারে। এবং আমি এইটাও সর্বোপরি সাপোর্ট দিচ্ছি যে ক্লায়েন্ট পেলে যারা ইংলিশ জানে না, তাদেরকে আমি নিজে মিটিং করে কাজ নিয়ে দিই। এইভাবে আমি আমার আগের স্টুডেন্টদেরকে নিয়ে দিচ্ছি, এর জন্য তারা সাকসেস হয়েছে। এই পর্যন্ত প্রায় আমি 1100 স্টুডেন্টকে শিখেছি গত 2 বছরে, আলহামদুলিল্লাহ। এর মাঝখান থেকে অধিকাংশই সাকসেস। তো এই যে দেখেন, আমি একটা ছেলে যে কিনা গ্যারেজে কাজ করেছি, তাই কি আমি স্বপ্ন থামিয়ে দিচ্ছি? না, থামিনি। কিন্তু আমি কিন্তু কম্পিউটার কাজে শিখেছি, ডিজিটাল মার্কেটিং শিখেছি, এবং আমি এই যে ইনকাম করতেছি, ইনকাম দিয়ে কিন্তু আমি ফ্যামিলিকে সাপোর্ট দিতেছি। ফ্যামিলির যা প্রয়োজন তা আমি চাহিদা মিটাচ্ছি, এবং আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেছি। সো এই সমস্ত বিষয় মিলে আমি মনে করি যদি একটা মানুষ চেষ্টা করে, সে আমার মতো না, সে আমার থেকেও আগুন হতে পারবে। মোবাইল টোবাইল এগুলা নিয়ে খুব ব্যস্ততার ভিতরে থাকতো, মনে করতাম যে মোবাইলের ছেলেপেলেরা খারাপ হয়ে যায়। পরে যখন দেখলাম যে একটা সময় আর কিছু কথাবার্তা যেটা নিয়ে বৈশা ওইখানে বলতেছে, এটা একটা ভালোর দিকটা আসে। নিজে শিখছে এবং আর অনেককেই শিখাই এই লাইনে আনছে, এটা দেখার পরে যেমন নিজের কাছে খুবই ভালো লাগে আর কি।